বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজান দিয়ে জিনকে তাড়িয়ে দেওয়া অথবা জিনকে পুড়িয়ে ফেলার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা জানেন যে অনেক বড় বড় শায়েকরা জিনদেরকে তাড়ানোর জন্য অথবা জিনকে পুড়িয়ে ফেলার জন্য এই পবিত্র আমলটিকে ব্যবহার করতেন। তবে আপনাদের একটি গোপন কথা বলে রাখি, যখন আপনারা জিনকে কোনো বিশেষ আমলের মাধ্যমে পোড়াতে চাইবেন তখন আপনারা অবশ্যই জিনের রাজা আহমারের সাহায্য নেবেন। আপনাদেরকে বলে রাখি, জিনদেরকে শাস্তি দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব রয়েছে জিনের রাজা শামহরাস। একে উড়ন্ত শামহরাস বলা হয় কারণ বাতাসের মধ্যে সম্পূর্ণ কর্তৃত্ব রয়েছে এই বিশেষ জিনের রাজার। আর যখনই কোনো জিনকে পুড়িয়ে ফেলার কোনো সিদ্ধান্ত শায়েকরা নিয়ে থাকেন, যাদের জিন জগতে বিচরণ রয়েছে, তখন তারা জিনের রাজা আহমারকে ডাকেন এবং ওই জিনকে পুড়িয়ে ফেলেন। এমনকি হযরত সুলাইমান আলাইহিসসালামও এই বিষয়টিকে ব্যবহার করতেন। তবে সে কথায় যাব না, সেটি অনেক গভীরের কথা। আমি আপনাদেরকে মূলত বলবো কিভাবে আপনারা এই জিন দ্বারা আক্রান্ত ব্যক্তির কাছ থেকে জিনকে সরিয়ে ফেলবেন অথবা তাকে পড়িয়ে ফেলবেন, সেটি আমি আপনাদের মাঝে পূর্ণাঙ্গভাবেই আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আপনারা যারা জিনের রাজা আহমারের মাধ্যমে কোনো জিনকে পোড়াতে চান, তাদের জন্য অতি দ্রুত আমার চ্যানেলে বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে সেই লেখাগুলোকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায়। তাহলে এই আমল করার সাথে সাথেই আপনারা কামিয়াবি লাভ করবেন। এবং আপনারা এই আমল করার আগে আমার কাছ থেকে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে আজান দিয়ে জিনকে তাড়িয়ে ফেলবেন অথবা তাকে পুড়িয়ে ফেলবেন। আপনারা এই আমলটি করার জন্য প্রথমেই যেটি করবেন, যে ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত তার ডান কানে এইভাবে আজান দিবেন। আপনারা যেটি করবেন সেটি সম্পূর্ণ আজান তার ডান কানে দিবেন। এরপরে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ শুরুতে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যে সূরা দ্বারা আপনারা নামাজ আদায় করেন। এরপরে সূরাতুল ফালাক পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এভাবে সম্পূর্ণ সূরাটি পাঠ করবেন। তারপরে সূরাতুন নাস পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এভাবে সম্পূর্ণ সূরা, এই তিনটি সূরাও পাঠ করবেন। দেখবেন জিন তৎক্ষণাৎ পালিয়ে যেতে বাধ্য হবে। তবে যারা জিনকে পুড়িয়ে ফেলতে চান, তারা যেটি করবেন, এই আজানকে 2 বার দিবেন এবং প্রত্যেকটি সূরাকে 2 বার পাঠ করবেন। তাহলে এই জিন জ্বলে পড়ে একেবারে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।